الحمد لله وحده والصلاة على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام আজকের এই বছরের বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞাপন মণ্ডলীর সুদক্ষ পরিচালক এবং আজকের সুদী আজকে আমাকে আল হাবিব সাহেব কাফলার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে তা হলো উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম আলামে কেমন অবদান আল্লাহ চাইতে এই বিষয়ের উপর সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। মুহতারাম সামিঈন, আমি আমার মূল আলোচনা যাওয়ার পূর্বে খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাওলানা বাসিত রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি সহ বাংলার সেই বীর কামাল তামাল ছেলেদের এবং বীর সেনাদের নিজেদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে উপহার দিয়ে স্বাধীন ভূখণ্ড এবং লাল সবুজের পতাকা পরিচয় করে দিয়েছেন বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্র হিসাবে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলি আমিন। আমি আমার মূল আলোচনা চলে যাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, সুদীর্ঘ ৬০ বছর উপমহাদেশের মুসলমানরা রাজত্ব করার পর যখন তাদের উপর অলসতা চেয়ে যায়, তারা দিনের সাথে মগ্ন হয়ে যায়, ঠিক তখন সুযোগ মতো ইংরেজ বেনিয়ারা ব্যবসার টাকার উপর ভর করে উপমহাদেশের রাজসিংহাসনে ঝাঁপিয়ে পড়েছিল। তারা অন্য মুসলমানদের অকথ্য জুলুম নির্যাতন, মুসলমানদের সচেতন মসজিদকে গির্জায় পরিণত করে দিয়েছিল, মুসলমানদেরকে অর্থনীতির কোনো অধিকার দেওয়া হতো না, রাজনৈতিকভাবে মুসলমানদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, শিক্ষা দীক্ষার্থী মুসলমান নিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়েছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, জাতির এই দুর্দিনে সংগ্রামে তেমন কোনো উদ্যোগ দেখা দেয়নি। ঠিক সেই মুহূর্তে উপমহাদেশের ইসলাম এবং মুসলমানদের ঈমান রক্ষার লক্ষ্যের উদ্দেশ্যে সিংহের ন্যায় হুঙ্কার দিয়ে গর্জে উঠেছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি। তিনি ফতোয়া দিয়ে দিয়েছিলেন, আজ সে হিন্দুস্তান দারুল হরব হ্যায়। তার এই বিপ্লবী ফতোয়া গোটা উপমহাদেশের মুসলমানদের ধমনীতে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহিত করে দিয়েছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, পরবর্তীতে এই বিপ্লবী ফতোয়ার দ্বারাই সৈয়দ আহমদ বিন রহমাতুল্লাহি আলাইহি দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয় সেই ঐতিহাসিক কালাগড়ের ময়দান। হাজী ইমদাদুল্লাহ মাঝি মাকি রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে গোটা উপমহাদেশের মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছিল ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু ইংরেজদের বিশাল সৈন্য সামন্ত এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং দেশের কিছু বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হতে হয়েছিল তাদের। ইংরেজ সরকার তখন মুসলমানদের রক্তের বন্যার উপরে তার আধিপত্য প্রতিষ্ঠা করে নেয়। প্রিয় সাথী ও বন্ধুগণ, উলামায়ে কেরামের এই বিশাল দিবাই বিপ্লব ব্যর্থ হওয়ার পর মুসলমানদের উপর, বিশেষ করে উলামায়ে কেরামের উপর নেমে এসেছিল ইতিহাসের জুলুম নির্যাতনের সর্বোচ্চ তীব্রতা। যে জুলুম নির্যাতনের ইতিহাস শুনলে শরীরের রক্ত শিরশির করে ওঠে, শরীরের প্রতি অঙ্গ দাঁড়িয়ে যায়, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। তৎকালীন সময়ে লন্ডন সাইজের সংবাদদাতা মিস্টার রাসেল জাইক লিখেছেন, দিল্লির ৪টি জেল থেকে খাইবার পর্যন্ত এমন কোনো বিক্ষোভ বাকি ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ ছিল না হয়নি। এতেই তারা ক্ষান্ত হয়ে যায়নি। হাজার হাজার উলামায়ে কেরামকে মুক্তাদিবের কারাগারে নির্বাসন করে তাদের সহসম্প্রতিকে বাজেয়াপ্ত করে রেখেছিল। এমনকি হাজার হাজার উলামাকে শুকরের চামড়া দ্বারা সেলাই করে তাদের গায়ে শুকরের চর্বি মিশ্রণ করে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, হাজার হাজার উলামাকে এতভাবে রক্তপাত, এত জুলুম নির্যাতন সহ্য করার পরও আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে কিন্তু ইতিহাসবিদ এই কথা বলেন যে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে উলামায়ে দেওবন্দের কোনো অবদান নেই। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যদি উলামায়ে কেরামের অবদান না থাকতো, তোমরা এই দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারতে না, এই দেশকে ইসলামী আইন কানুন প্রতিষ্ঠা করতে পারতে না, এই দেশকে মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষণা করতে পারতে না। প্রিয় সাথী বন্ধুগণ, অপরদিকে সেই ইংরেজ বেনিয়ারা যারা তাদের লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল, আজও তারা মুসলমানদের উপর রাজত্ব করার প্রয়াস চালাচ্ছে। আমাদেরকে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এই মুসলিম উম্মাহ ভয় পেলে হবে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, ইতিহাসে কখনো ইসলাম পরিচিত হয়নি, বরং ইসলামের বিরুদ্ধে যারা গর্জে উঠেছিল তারাই পরিচিত হয়েছে। সেজন্য আমি আল্লাহর কসমকে বলে দিতে চাই, হে মুসলিম জাতি, তোমরা জাগো, তোমরা মুসলমানের মতো সিংহের মতো গর্জে ওঠো। যত পুরো বিশ্ব যদি মুসলমানদের বিরুদ্ধে গর্জে ওঠে, তবুও মুসলমানদের সাথে তাদের পরাজিতই হতে হবে। তোমরা কি ভুলে গিয়েছো সেই রক্তে রঞ্জিত দিল্লির রাজপথের কথা? তোমরা কি ভুলে গিয়েছো সেই হাজার আলেমদের কথা যাদেরকে হত্যা করে পাষণ্ডরা ইসলামকে জিহাদকে নিশ্চিত করে দিতে চেয়েছিল? না, তা কোনোদিনও সম্ভব হতে পারে না। সেজন্য আমাদেরকে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আমাদেরকে যদি সুতা টুপি করে লোহার টুপি প্রদান করে রাজপথে নামতে হয়, নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন বিসর্জন দিতে হয়, তবুও আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? প্রিয় সাথী ও বন্ধুগণ, পরিশেষে আমি কবির ভাষায় বলে দিতে চাই, তারাই আমাদের উত্তরসূরি, তাদের নিয়ে গর্ব করি, তাকে বললে তাদের জুড়ি। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, উলামায়ে দেওবন্দের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার ইসলামের সহযোগিতাকারীদের ঠিকানা বাংলার এই জমিনে, উপমহাদেশের এই জমিনে, খোদার এই জমিনে হবে না ইনশাআল্লাহ। নাসতামিনুল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।